বছরের ৩৬৪ দিন যদি মেয়েদের হয় তো এই একটা দিন হলো জামাইদের, মানে জামাই ষষ্ঠীর দিন। এই দিন মেয়েদের কোনো ভ্যালু নেই, শুধুমাত্র জামাইদের ভ্যালু আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ছিল জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীতে যাবো বলে রেডি হয়ে গেছে। তো পৌঁছে গিয়ে দেখি ওদিকে আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। বাঙালির এক অন্যতম জনপ্রিয় পার্বণ হলো এই জামাই ষষ্ঠী। বাড়ির জামাইকে আদর আপ্যায়ন করার মধ্য দিয়ে বহু যুগ ধরে এই নিয়ম পালন হয়ে আসছে। জামাই এবং মেয়ের সুখী দাম্পত্য জীবনের কামনায় এবং যাতে মেয়ে সুখে শান্তিতে নিজের সংসারে বাস করতে পারে, সেই জন্য এই বিশেষ দিন পালন করে আসছেন শাশুড়ি মায়েরা। এদিকে ফল কাটছি দেখে ওদিকে জামাই দেখো নতুন জামা প্যান্ট পরে রেডি হতে শুরু করে দিয়েছে। ষষ্ঠীর আয়োজন অলমোস্ট কমপ্লিট, এবার আশীর্বাদ করবার পালা। বর্ষাকে দায়িত্ব দেওয়া হয়েছে শাঁখ বাজানোর, তো শাঁখ বাজাবে না হাসবে ও নিজেই বুঝতে পারছে না। ধান, দূর্বা, চন্দনের ফোঁটা, অবশেষে মঙ্গলের প্রতীক হলো প্রদীপ, তো সেটা জ্বালিয়ে শুরু হলো আশীর্বাদ করা। বাবা আশীর্বাদ করা কমপ্লিট, এবার শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। তো দেখো নিজে হাতে শাশুড়ি মা জামাইকে খাইয়ে দিচ্ছে। এদিকে মেয়ে ক্যামেরা করছে, মেয়ের গালে কিন্তু একটা দেয়নি, কারণ বললাম প্রথমেই যে ৩৬৪ দিন যদি মেয়েদের হয়, এই একটা দিন হলো জামাই ষষ্ঠীর দিন জামাইদের, জামাইরাই সব। কতই না আদর যত্ন আয়োজন করা হয় জামাইদের জন্য এই দিন। অনেককে বলতে শুনেছি, ইস যদি এরকম বৌমা ষষ্ঠী করা হতো তাহলে কেমন হতো। আমার মনে হয় আমরা বৌমারা বৌমা ষষ্ঠী চাই না, আমাদের একটু ভালোবাসা একটু সম্মান হলেই আমরা সন্তুষ্ট। কি ঠিক বললাম তো আমার বান্ধবীরা? এই কথাটা ঠিক বা ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে কমপ্লিট। সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। যে উপহার পাবে সে বসে বসে লিস্ট করুক, কারণ তার কাছে অনেক সময় আছে। আর তাছাড়া আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি একটু থালা সাজিয়ে বসে খেয়ে নিয়েছিলাম। সেদিন তো দারুণ মজা করেছিলাম আমরা। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।